আসসালামু আলাইকুম 3A ব্লগ ফ্যামিলি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন থেকে মেলায় যাব বলছিলাম, কিন্তু আরাফার বাবা সময় সুযোগ করে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন না। আসলে ওনার সেরকম করে সময় হচ্ছিল না। তো যাই হোক, আজকে ফাইনালি সময় হয়েছে, আমরা মেলায় ঘুরতে যাচ্ছি। গত বছর যাইতে পারিনি, আরাফার হচ্ছে এসএসসি পরীক্ষা ছিল। গাড়িতে আসতে আসতেই সবাই বলছিলাম আমরা গত বছর কেন আসিনি। তো আরাফা বলছিল আমার পরীক্ষার জন্য আসা হয়নি। আর এখানে শুরুতে এসে দেখতে পেলাম জুতি, তো জুতি দেখছিলাম, ভালো লাগছিল, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে জুতিগুলো। তারপর চলে আসলাম সরাসরি ফার্নিচারের শোরুমে আসার আগ দিয়ে আরও কিছু দোকান দেখতে পেলাম। এই যে এই ব্যাগগুলো দেখে এত সুন্দর লাগছিল। আসলে কেনা হয়নি, কিন্তু দেখতে সুন্দর লাগছিল, ভালো লাগছিল, তাই ভিডিও করছিলাম। তারপর হোম টেক্সটের শোরুমের সামনে দেখতে পেলাম বেশ কিছু কম্বল, যদিও শীত চলে গিয়েছে, তারপরও চেয়েছিলাম একটা কম্বল নিতে, কিন্তু দেখছিলাম আর কি, কেনা হয়নি। তারপর এদিকে আছে বেশ কিছু নতুন মডেলের বেডশিট কালেকশনগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। ওই দিকটাতে দেখা শেষ করে তারপর হচ্ছে এই দিকটাতে যাচ্ছিলাম, তো যাওয়ার পথেই দেখতে পাচ্ছিলাম এখানে বিশাল ফার্নিচারের একটা শোরুম আছে। তো অনেকগুলো ফার্নিচার ব্র্যান্ডগুলো এসে এখানে শোরুম দিয়েছে। তো আমরা শুরুতেই হচ্ছে রিগেল দেখতে পেয়েছি, তাই রিগেলে ঢুকেছি। এদের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে ফার্নিচারের দোকানে আসলে কি হয় আমার জানেন, মনে হচ্ছে সবটা আমার বাসার মতো করে সাজিয়ে ফেলি একদম। প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে সাজিয়ে রাখে, বেডের উপরে, তারপরে এই যে এরকম করে ওয়াল হ্যাঙ্গিংগুলো, রিগেলটাই আমার কাছে এত সুন্দর লাগছিল। তো তারপর হচ্ছে ঘুরে ঘুরে একটু দেখলাম। আর এই যে এখানটাতে আছে একটা কিচেন সেট দেখা শেষ করে এই দিকটাতে চলে আসলাম হাতিম ফার্নিচারে। একটার পর একটা শোরুম একদম পাশাপাশি সাজানো। যারা এসেছেন তারা তো দেখতে পাচ্ছেন, আর যারা হচ্ছে আসেননি তারা আজকে আমার ভিডিওর মধ্যে একটু দেখে নিন। এখানটাতেও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তারপর ডাইনিং, আসলে ফার্নিচার কেন দেখছি, যারা হচ্ছে জানেন আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমার বাসায় একটা ফার্নিচার মানে ডাইনিংয়ের গ্লাসটা ফেটে গিয়েছে। তো গ্লাস ফাটার কারণে এখন আমি ডাইনিং নিয়ে হচ্ছে খুবই কষ্টে আছি। ওখানে একবার ভাবছি একটা গ্লাস বসিয়ে দেব, আবার ভাবছি গ্রানাইট বসাবো, আবার ভাবছি একটা টেবিল কিনে নেব। তো দেখছি আর ভাবছি আর কি কী করা যায়। তারপর এসেছি নাদিয়া ফার্নিচার, এরাও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে যেটা আসলে বলার মতো না। এই যে সোফা, তারপর বেডগুলো, আর আমার আকর্ষণ যেহেতু ডাইনিং, আমি ডাইনিংয়ে বেশি করে দেখছি। এখানেও আছে 10% ডিসকাউন্ট। মেলা উপলক্ষে ওরা 10% ডিসকাউন্ট দিয়েছে। তারপর রিগেলেও দেখেছি ওরাও দিয়েছে 10%, কোথাও 11, কোথাও 12, কোথাও হচ্ছে 5%ও ডিসকাউন্ট দিয়েছে। আমার যেহেতু এই যে ডাইনিংয়ের প্রয়োজন দেখান, তো আমি হচ্ছে ওটাই দেখছিলাম। আর এদিকে আরাফা হচ্ছে ফুল দোকানের ভিউটা একটু রেকর্ড করে নিচ্ছে, নাদিয়া ফার্নিচার। আর প্রাইসগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি ঝুম করে, যাদের প্রয়োজন দেখে নিতে পারেন। এটা লেদারের একটা সোফা 5 সিটের ছিল, আর এটা একটা ডিভান ছিল। লেদারের সোফাগুলো বেশ সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে ফার্নিচার যত সুন্দর, তারপর হচ্ছে ওদের সাজানোটাও ততটাই সুন্দর হয়েছে। এ থেকে বের হয়ে আবার চলে আসলাম হাতিল ফার্নিচারে। এটাও একদম পাশাপাশি, প্রত্যেকটা ব্র্যান্ডই ওরা পাশাপাশি সাজিয়েছে। হাতিল ফার্নিচারে এসে তো আরও অবাক, এরাও অনেক সুন্দর করে সাজিয়েছে। প্রত্যেকটা সোফা, প্রত্যেকটা কালেকশন হচ্ছে ইউনিক লাগছে। এদেরও সেল আছে, হাতিল ফার্নিচারে সম্ভবত 5% ডিসকাউন্ট করে এদেরও সেল আছে। তো এখানে মেলায় যে হচ্ছে সেলটা দিয়েছে, এটা পরবর্তীতে দেয় না, আমি জিজ্ঞেস করেছি।
বলছে যে না, মেলাতেই সেলটা চলছে, পরে আবার কখন দিবে ঠিক নাই তার। তো এদের সোফার কালেকশনগুলো বেশ ইউনিক লাগছে, সেই সাথে যে কুশন কাভারগুলো এগুলো বেশ ইউনিক লাগছে, দেখছিলাম আর কি ঘুরে ঘুরে আসলে। তো আমার বাসাতে সোফার প্রয়োজন নাই, আমার সোফা আছে। আর হাতিলে একটা সমস্যাটা কি, মানে এখান থেকে কিছু নিলে আমার বাসার আদার্স ফার্নিচারের সাথে মিলবে না, কারণ আমার বাসার যে কালারটা সেটা হচ্ছে পার্টেক্স থেকে নেওয়া বা অন্যান্য জায়গা থেকে নেওয়া, তো কালারটা মিলছিল না আর কি। তাই এমনিতেও দেখছিলাম, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যদি কালারটা মিলানো যায়। এই যে এই ডাইনিং সেটটা এত পছন্দ হয়েছে, পরবর্তীতে আবার ভাবছিলাম যে না, আমার বাসার ইসের সাথে অন্যান্য ফার্নিচারের সাথে কালারটা মিলছে না, বলছিলাম যে কালারটা মিলিয়ে দেওয়া যায় কিনা, ওনারা বলছেন যে না, এভাবে আসলে মেলানো সম্ভব না, আমাদের যেই কালারটা আছে এটাই নিতে হবে আপনাকে। তারপরেও এই ডাইনিংটা যেহেতু পছন্দ হয়েছে, এটাই বারবার করে দেখছিলাম। আর এই যে সাজানোর কথা কি বলবো, ডাইনিংয়ের পাশেই দেখেন একদম চা বিস্কুট সাজিয়ে রেখেছে। এই আর একটা ছোট ডাইনিং, যারা ছোটোর মধ্যে বাজেটের মধ্যে খুঁজছিলেন তারা দেখতে পারেন, এদেরও আছে 5% ডিসকাউন্ট। এই যে এদের প্রাইসগুলো একটু আমি কাছ থেকে ঝুম করে দেখিয়ে দিচ্ছিলাম। কম বাজেটের মধ্যে এই টেবিলটাও খুব সুন্দর চলে, 4 সিটের একটা ডাইনিং। তারপর বেড কালেকশনগুলো আছে, সেগুলো তো আরও সুন্দর, লেদারের আছে, তারপর হচ্ছে ফোমের আছে, এগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেদারের এই বেডগুলো বেশ সুন্দর, তার সাথে পাশাপাশি হচ্ছে বেড সাইড টেবিল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে নিজের ঘর এইরকম লাগছিল। এখানে একটা ড্রেসিং টেবিল দেখে এত ভালো লাগছিল, ড্রেসিং টেবিলটা ভিডিও না করে আর পারলাম না। আবার সুন্দর করে হচ্ছে বাচ্চাদের ক্লিপ, হেয়ার ব্যান্ড, তারপরে কসমেটিক্স দিয়ে, লিপস্টিক দিয়ে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন নিজের বাসা, একদম নিজের বাসার মতো করে সাজিয়ে রেখেছে। এই ড্রেসিং টেবিলটা অনেক সুন্দর লেগেছে, খুলে খুলে দেখছিলাম আর কি, আমার মেয়েকে দেখাচ্ছিলাম, ও আমাকে হচ্ছে আজকে রেকর্ড করতে হেল্প করেছে। আর আরাফাকে দেখছিলাম এই বেডটার প্রতি খুব হচ্ছে মনোযোগ দিয়ে দেখছে। তো কেন দেখছে বুঝতে পেরেছি আমি, আমার মেয়ের এই বেডটা পছন্দ হয়েছে, আর এই বেডটার প্রাইসটাও ও একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ পরবর্তীতে ওর বেডটা চেঞ্জ করে ওকে এইরকম একটা বেড দেব, চেষ্টা করবো ইনশাল্লাহ, ওর মেয়ের খুব পছন্দ হয়েছে। আমাদের ম্যাডামের এই যে এই রকিং চেয়ারটাও অনেক পছন্দ হয়েছে, হাতিল ফার্নিচারের একটা ইউনিক কালেকশন বলতে পারেন। ম্যাডাম সুন্দর করে আরামে দুলছিল আর আমাকে বলছিল মা ছবি তুলে দাও, তা আমি তো ছবি তুলে দিচ্ছি, আবার সেই সাথে হচ্ছে ব্লগের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এত ইউনিক কালেকশন আপনাদেরকে না দেখিয়ে আর পারছিলাম না। কুশন কভার, আচ্ছা ওনার মুখে ধরো। 16 by 16 16 by 16 साइज। আচ্ছা প্রাইস प्राइस होगा 500 पर पीस। सेट लेंगे 2000। 5 पीस का सेट 2500 बनता है, 500 डिस्काउंट 2000। আচ্ছা আচ্ছা अच्छा, ये और ये पड़ेगा पर पीस 1000। सेट पड़ेगा 4500। 5000 होता है, 500 डिस्काउंट इसका। ये भी অরিজিনাল ধরো ধরো ওনাকে একটু ধরো, ये प्राइस ये 800 का है, इसका सेट पड़ेगा 4000। 5 पीस ओनली। ये आएगा बेड कवर, बेडशीट, बैग, ऑल आइटम। অল আইটেম একটা हाँ। ভিডিও দাও, মিসি ऑल आइटम वेरी नाइस। ভেরি नाइस। राजस्थान आता है, लुटाता है और चले जाता है, कस्टमर अफसोस में रहता है। आया राजस्थान लुटाया चल गया, हम बोलता टाटा बाय बाय खत्म। এখানে ওনার কথা শুনে মজা লাগছিল, তাই ওনার কথাগুলো রিয়েল রেখে দিলাম। এখানেও একজন আছে আমাদের নোয়াখালীর, এই দোকানটাতে উনি হচ্ছে ব্যাগের কালেকশনটা ওই আপুটার, আর এই যে মুরব্বি ওনার হচ্ছে বেতের কালেকশন। ওনার দোকানে বেতের সব ইউনিক জিনিস। নিউজ অফ নোয়াখালী, মজার লোক পাইছি, আমাদের বাড়ি নোয়াখালী। তো মজা করছিলাম আর কি। আর আমরা যেহেতু ছোট বাচ্চা নিয়ে গিয়েছি, আমাদের আরহানকে আরাফার বাবাই সামলেছে,
আর আমি হচ্ছে এদিক থেকে টুকটাক ভিডিও করছি, আরাফাকে নিয়ে ঘুরছি আর কি। আরাফা আবরার আমার কাছে, আরাফা আমার ক্যামেরা ধরেছে, আবরার আমার হাত ধরেছে, আর আরহানকে আরাফার বাবাই সামলাচ্ছে। এদিকে এই গাছটা মেয়ের খুব পছন্দ হয়ে গিয়েছে, অর্কিডটা প্লাস হচ্ছে ঝুড়িটা, বেতের ঝুড়িটা। তো কি কিনে দেবো, এতক্ষণ তো ঘুরেছি হচ্ছে ফার্নিচারের দোকানে, আর এখন এসেছি হচ্ছে বেতের দোকানে। তো এখান থেকে ওকে হচ্ছে এই বেতের গাছটা কিনে দিয়েছি এই মুরব্বির কাছ থেকে, আর হচ্ছে ওই আপুটার কাছ থেকে একটা ব্যাগ নিব। এই আপুটার ব্যাগের কালেকশনগুলো অনেক সুন্দর, আমাদের দেশীয়। তো ব্যাগ কেনা মোটামুটি টুকটাক খেয়েই তো এই জিনিসপত্রই কিনেছি, আর বেশি কিছু কিনলাম না। তারপর চলে আসলাম এখানে ইগলোতে, ইগলো শোরুমটাতে হচ্ছে না আসলেই না। এখান থেকে আইসক্রিম খেয়ে আজকে গলার 13টা বাজিয়েছি, যার কারণে হচ্ছে আজকে ভয়েস ওভার করতে এসে আমার গলাটা একদমই বসে গিয়েছে। বাচ্চারা ঠান্ডার মধ্যেও আইসক্রিম খাবে, কোথাও হচ্ছে কফির দোকান খুঁজে পাচ্ছি না, তো ওদেরকে আইসক্রিম দিয়েছি। এখন কি করার, খাবে বলেছে। আর সবাই ঠান্ডা বেড়ে গিয়েছে, আমার ঠান্ডাও খুব বেড়ে গিয়েছে। তো আজকের মতো এটুকুই। মেলা হচ্ছে কীরকম উপভোগ করলেন চাইলে আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।